আমাদের বাঙালিদের এক আলাদা অনুভূতি হলো সরস্বতী পুজো। তবে ছোটোবেলাতে আমাদের সরস্বতী পুজো নিয়ে যতটা আনন্দ ছিল, যতটা উদ্দীপনা ছিল, সাজবো গুজবো, স্কুলে যাব, শাড়ি পরবো, এখন বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সেগুলো কিন্তু সব কোথায় উধাও হয়ে গেছে। এখন ছেলে মেয়ের সুখেই আমরা সুখী। মানে মেয়েকে ধরো শাড়ি পরাবো, মেয়েকে সাজাবো গোজাবো, রেডি করব, ছেলে কোন পাঞ্জাবি পরবে, এই ভাবতে ভাবতেই দিন কিন্তু চলে যায়। নিজেদের কিন্তু আর কিছুই হয় না। এখন সংসারের চাপে এমনই হয়ে গেছে যে ছোটোবেলার সেই স্মৃতিগুলো সব আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। তো দেখো এখন রেডি হয়ে চলে এসেছি আমার মামামের স্কুলে। হ্যাঁ, মামামের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু দুপুরে খাওয়ার আয়োজন করা হয়। সেই কারণেই কিন্তু আমরা আজকে চলে এসেছি স্কুলে। আর আমার মামাম পড়ে তো আমরা সবাই জানো শিমুরালী মডেল স্কুল, মঠের একদম সামনে। তো দেখো তোমাদের দাদাভাই বাড়ি আসতো তখন 2টো বাজে, তারপরে আমরা রেডি হয়ে কিন্তু স্কুলে ওই 2:30-এর মধ্যে পৌঁছে গেছি। এসে দেখছি কিন্তু সাংঘাতিক লাইন পড়েছে। যেহেতু এই দিনটা সবাইকে খাওয়ায়, সেই কারণে মানে খাওয়ার আয়োজন করে বাড়ির সবার মানুষের জন্য, সেই কারণে কিন্তু একটু ভিড়টা ভালোই হয় এবং ভালোই লাইন পড়ে। তো সেই রকমভাবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আস্তে আস্তে কিন্তু আমরা মানে ভেতরে যাব। তো বাচ্চা কাচ্চা এই যে কত রকমের শাড়ি পরেছে, সাজগোজ করেছে, সবাই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তবে এই বছর সরস্বতী পুজোয় আমি আর শাড়ি পরিনি। তো এই যে দেখো এখানে এসে মেয়ের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। মামাম তো পরেছিল শাড়ি, আর আমি আর এবছর পরেছি চুড়িদার। আমার আর এবছর শাড়ি পরতে একদমই ইচ্ছা করলো না, তো সেই কারণেই চুড়িদার পরে নিয়েছি। তো এই যে আমরা কিন্তু দোতলায় চলে এসেছি এবং এখানে আমরা বসে পড়েছি। এখানে আমাদের মানে খাবারটা এখানেই দেওয়া হবে। তো এখানে বসে আমরা একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এরপরে কিন্তু আস্তে আস্তে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিয়েছে দেখো গরম গরম নান পুরি, তার সাথে কিন্তু ছিল চানা মশলা। আর মামামের স্কুলে প্রত্যেক বছর খুব ভালো খাওয়ায়, খুবই সুন্দর খাওয়ায়, আর খাবারগুলো এত সুন্দর স্বাদ হয়েছিল কী বলবো। তো প্রথমে আমরা নান পুরি আর চানা মশলা খাওয়ার পরেই চলে আসলো কিন্তু বাসন্তী পোলাও। এটাও কিন্তু অপূর্ব হয়েছিল। বাসন্তী পোলাওয়ের সাথে ছিল কিন্তু আলুর দম। দুটোই খুব ভালো হয়েছিল। বাচ্চারা খাবে বলে বেশি কিন্তু ঝালও দেয়নি, কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর এই যে মামাম খাচ্ছে, বাবু খাচ্ছে, তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু চাটনি, মানে খেজুর আমসত্ত্ব টমসত্ত্ব দিয়ে একটা সুন্দর ফ্রুট চাটনি, তার সাথে ছিল পাঁপড়, আর লাস্টে ছিল একটা করে মিষ্টি। সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর দুপুরের আয়োজন হয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।